একটা সংসার টিকে থাকে দুজনের ভালোবাসা, দায়িত্ব আর ত্যাগে। সেখানে পুরুষ যতটা ভূমিকা রাখে, নারীর অবদানও কিন্তু কম নয়। পুরুষ হয়তো বাইরে পরিশ্রম করে, সংসারে আয় নিয়ে আসে, কিন্তু নারী প্রতিদিন নতুন করে সংসারটা গড়ে তোলে। ভোর থেকে রাত পর্যন্ত তার কাজের শেষ নেই। সন্তানের যত্ন, পরিবারের সুখ দুঃখ, সব কিছুর মাঝেই সে নিজের হাসিটা লুকিয়ে রাখে। তো যাই হোক, হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার বেডরুমের অবস্থা একদম নাজেহাল। পানি পড়ে সব শেষ। তার কারণ হলো এই যে বোর্ড দেখতে পাচ্ছেন, তার উপরে চাল, টিনের চাল হচ্ছে মিস্ত্রি নিয়েছিলাম তো খুলে ফেলেছে। পাশের রুমের জন্য হচ্ছে টিনগুলো একত্রিত করবে, সেজন্য খুলতে হয়েছে। তো যাই হোক, যখনই টিন খোলা হয়ে গেছে তার একটু পরেই বৃষ্টি এসে মানে সব তছনছ করে দিছে আমার ঘর। বিছানা থেকে শুরু করে সব ভিজে গেছে। পরে বাহিরে একটা পলিথিন ছিল, কোনো মতে সেটা এনে দেওয়া হয়েছে। তো এই তো আমার ছোট ভাই আসছে, আমি বললাম যে বোর্ডগুলোর নাকি খুব অবস্থা খারাপ, মিস্ত্রি বলল। তো একটা একটা করে খুলে দিতে। ও প্রথমে কাপড় নিয়ে গেছিলো মোছার জন্য, কিন্তু যখন দেখলো যে অতিরিক্ত ময়লা, সে আর মুছে নাই, না মুছে সবগুলো হচ্ছে বের করে দিল আমাকে। তো আমি বললাম আমাকে দেওয়ার জন্য, আমি এগুলো পরিষ্কার করব। এই দেখেন কি অবস্থা, আসলে ধুলাবালি পড়ে যে ভিতরে এত নোংরা হয়, না দেখলে বিশ্বাস করতেন না। আর আসলেই আমাদের এই বাসাটায় প্রচুর ধুলাবালি হয়, এটা সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে হয়। আর যখন বৃষ্টির পানি পড়লো তখন দেখেন একেবারে কাদা কাদা হয়ে গেছে। তো এই বোর্ডগুলো হচ্ছে প্রথমে খুব এনার্জি নিয়ে কাজে লেগে গেছি যে পরিষ্কার করেই একদম নতুন চকচকে লাগবে। বাবা কিছুক্ষণ করার পরে হাত ব্যথা শুরু হয়ে গেছে। আসলে যতগুলো বোর্ড ছিল রুমের সবগুলোই একে একে ক্লিন করেছি আমি। আর তবে মনটা ভালো লাগছিল এই ভেবে যে না, বোর্ডগুলো ক্লিন করার পরে দেখিয়েন কি সুন্দর চকচকে লাগছিল। ব্রাশ দিয়ে প্রথমে এভাবে ক্লিন করে পানি দিয়ে আমি আবার হচ্ছে ওই যে হুইল পাউডার দিয়ে একটা কাপড় নিয়ে সুন্দর করে সবগুলো পরিষ্কার করছি। এই হুইল পাউডারটা দিয়ে ঘষে ঘষে একদম সাদা চকচক করে ফেলছি, মনে হচ্ছে যে আজকে নতুন আনা হয়েছে। তারপরেও তো ৩-৪ বছর হয়ে যাচ্ছে। যাই হোক, এভাবে পরিষ্কার করার পরে কিন্তু হচ্ছে বোর্ডটা আমার ভাই আবার সেটা মুছে দেয়। তো আজকের এই ভিডিওটা আমি দিলাম এই কারণে যে দেখেন, একটা সংসার করার পেছনে একজন পুরুষের অবদান যতটা থাকে, সংসারের জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু করার পেছনে একটা নারীরও অবদান কিন্তু কম নয়। একটা সংসার আয় করে, ঠিক আছে, আয় করে সব কিছু হচ্ছে সংসারের খরচ চালায়, কিন্তু একটা মহিলা যিনি হচ্ছে কোনো কিছুই করে না, মনে করেন যে না কোনো চাকরি করে না, কোনো কিছু করে না, আত্মনির্ভরশীল না, হাজব্যান্ডের টাকায় খায়, কিন্তু তারও কিন্তু একটা সংসারের পিছনে অনেক অবদান থাকে। এই যে ঘরবাড়ি গুছিয়ে রাখা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কিন্তু প্রত্যেকটা নারী খুব যত্ন সহকারে করে। এত সুন্দরভাবে জিনিসগুলো হচ্ছে তারা মন থেকে করে, কিন্তু যখন দেখেন হাজব্যান্ড ওয়াইফের একটু ঝগড়া হয়, তখন কিন্তু হাজব্যান্ড সরাসরি বলে দেয় যে বাড়ি থেকে বের হয়ে যাও। আসলে তখন মহিলাটার মানে এরকম পরিস্থিতি তো অনেকেরই হয়, তখন তার কেমন লাগে বলেন? কারণ একটা জিনিস, একটা সংসার তিলে তিলে গড়ে ওঠে। প্রতিদিনের পরিশ্রমের ফলে একটা জিনিস সুন্দর হয়ে ওঠে। আর সে জায়গায় স্বামীরা বলে যে হচ্ছে বাসা থেকে বের হয়ে যাও। আসলে মেয়েদের নিজেদের সংসার মানে ঘর বলতে আসলেই থাকে না। বাবার বাড়ি থেকে বিয়ে হয়ে গেলে বাবার বাড়িও নিজের না, স্বামীর বাড়িও নিজের না, শ্বশুর বাড়িও নিজের না। তো যাই হোক, এই যে দেখেন এই বোর্ডগুলো সব কিন্তু পরিষ্কার করে ফেলেছি আমি অলরেডি। এই যে কয়েকটা খোলা দেখছেন, এই কয়েকটা বাদ আছে। তো ইতিমধ্যে এটাও করে ফেলবো। কি আর বলবেন? আমি আসলে সংসার মানে কেবল একজনের দায়িত্ব নয়, এটা দুজনের একসাথে চলার পথ। যেখানে পুরুষের পরিশ্রম যেমন দরকার, নারীর ভালোবাসা, মমতা আর সহানুভূতি ততটাই মূল্যবান। তাই আমি বলবো, একটা পরিবারের নারীকে অবহেলা নয়, সম্মান দেন। কারণ তার নিঃস্বার্থ ভালোবাসাতেই গড়ে ওঠে একটা সুখী সংসারের ভিত। কি আপনারাও কি আমার সাথে একমত?